নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি উচ্ছে বা করলার নিরামিষ। একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন, যারা খেতে চায় না তারাও কিন্তু চেয়ে খাবে। ভীষণই সুস্বাদু একটা রেসিপি। চলুন তাহলে বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি এখানে 4টে শুকনো লঙ্কা। আপনারা ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর তারপরে নিয়েছি এখানে 1 চামচ গোটা ধনিয়া, আর নিয়েছি এখানে হাফ চামচ গোটা জিরা, আর নিয়েছি এখানে হাফ চামচ রাঁধুনি। এখন দিয়েছি এখানে 1 চামচ চীনাবাদাম। এখন এই মশলাটাকে একটু গরম জলে ভাপিয়ে নেব। তো এখানে দেখুন আমি জল গরম করে নিয়েছি, আর এখন এই ফুটন্ত জলে দিয়ে দিয়েছি মশলাগুলো। দিয়ে 2 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। এতে মশলাটা ফুলে যাবে আর মশলাটা খুব ভালোভাবে বাটাও হবে। আর তাছাড়া এই মশলার যে একটা কাঁচা গন্ধ সেটাও কিন্তু থাকবে না। দেখুন 2 মিনিট পর আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এখন এই মশলাগুলোকে কিন্তু এই গরম জলে রাখবো না, না হলে এর ফ্লেভার কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই মশলাগুলোকে আমি এই ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়েছি। এখন মশলাটাকে ঠান্ডা করে নিতে হবে। তো মশলাটাকে সাইডে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি নিয়েছি উচ্ছে বা করলা। তো দেখুন এখানে আমি 4টে নিয়েছি, তবে 3টে আমি রান্না করেছি। তো এখন এই উচ্ছেগুলোকে এইভাবে কেটে নেব। তো বটি দিয়ে কাটলে খুব ভালো হয়। তো বটি যদি থাকে হাতের কাছে তাহলে বটি দিয়ে কেটে নেবেন। আমি এখানে এইভাবে করে কেটে নিয়েছি দেখুন। আর আমি যেভাবে কেটেছি এগুলো কিন্তু এইভাবেই কাটতে হবে। এইভাবে কেটে রান্না করলে দেখতে ভালো হবে, আর যে জিনিস দেখতে ভালো হয় সে জিনিস তো খেতে ভালোই হবে। তো দেখুন আমি একটা এইভাবে ছাড়িয়ে নিয়েছি, আর বাকিগুলো কিন্তু বোটার কাছে রেখে দিয়েছি জয়েন্ট করে। বোটার কাছে কাটবেন না, আগার দিকে কেটে এইভাবে করে নিতে হবে। আর যেহেতু বীজটা একটু শক্ত হয়ে গিয়েছে সেই কারণে আমি বীজটাকে বাদ দিয়ে দিয়েছি। আর যদি বীজগুলো নরম থাকে তাহলে বীজগুলো বাদ না দিয়েও কিন্তু রান্নাটা করা যাবে। তো এইভাবে বন্ধুরা একটু দেখে নিন কিভাবে আমি কেটে নিয়েছি। এইভাবে করে কিন্তু কেটে নিতে হবে। এখন এই উচ্ছেগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর ধুয়ে নিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়েছি 1/4 চামচ লবণ। তারপরে দিয়েছি এখানে অল্প করে একটু হলুদের গুঁড়ো, আর দিয়েছি এখানে হাফ চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন। চিনি আর লবণ দেওয়ার কারণে এই উচ্ছের থেকে জল ছাড়বে। আর এখন হাত দিয়ে খুব ভালো করে এই উচ্ছের গায়ে লবণ, হলুদ আর চিনি লাগিয়ে দিতে হবে। ভেতরের দিকেও এইভাবে হাত দিয়ে বা আঙুল দিয়ে এইভাবে লাগিয়ে দিতে হবে। এখন এইভাবে 10 মিনিট রেখে দিতে হবে রেস্টে। এদিকে যে মশলাটা ভাপিয়ে নিয়েছি সেই মশলাটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই মশলাটা একটা জারের মধ্যে নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটু জল। যে জলটা ছিল বেঁচে এক্সট্রা সেই জলটা একটুখানি দিয়ে দিয়েছি। দিয়ে একদম মিহি করে একটা মশলা দেখুন বানিয়ে নিয়েছি। খুব সুন্দর কালার হয়েছে মশলাটার। এদিকে আমরা আরও একটা মিশ্রণ তৈরি করব। তার জন্য নিয়েছি 2 চামচ বেসন, আর নিয়েছি 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন, তাছাড়া ময়দাও এখানে নিতে পারেন। দিয়েছি অল্প করে একটু লবণ, অল্প করে একটু হলুদের গুঁড়ো, আর দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি এখানে জিরের গুঁড়ো। অল্প করে দিয়েছি জিরের গুঁড়ো, আর অল্প করে একটু দিয়েছি গরম মশলার গুঁড়ো। এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। বেসন, চালের গুঁড়ো আর মশলাগুলো যেন ভালোভাবে মিশে যায় একে অপরের সঙ্গে। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটাকে সাইডে রেখে দিতে হবে। আর এদিকে দেখুন আমি উচ্ছেটাকে 10 মিনিট রেখে দিয়েছিলাম এইভাবেই। আর দেখুন কতটা জল বেরিয়েছে। এইভাবে উচ্ছের থেকে এই জলটা বের করে নিলে তাহলে কিন্তু অনেকটা তেতো কম লাগে উচ্ছেটা খাওয়ার সময়। এখন এগুলোকে খুব ভালো করে একবার ধুয়ে নিয়েছি, আর ধুয়ে আমি আবারও একটা প্লেটে তুলে নিয়েছি। আর জলটাকে একটু ঝরিয়ে নিতে হবে।
আর তারপরে একটা একটা উচ্ছে নিয়ে এই যে আমরা মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম বেসনের, সেই বেসনের মধ্যে দিতে হবে। আর এইভাবে হাত দিয়ে ভালো করে সমস্ত জায়গায় লাগিয়ে দিতে হবে। দেখুন একটু ভালো করে দেখে নিতে হবে বন্ধুরা। তো দেখুন খুব ভালো করে এইভাবে কোট করে নিতে হবে এই বেসনের মধ্যে। তো একদম কোথাও যেন ফাঁকা না থাকে সেইভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে। দেখুন এইভাবে করে একটা একটা করে আমি লাগিয়ে নিয়েছি, আর যতটা মিশ্রণ বানিয়েছিলাম পুরোটাই কিন্তু লেগে গিয়েছে। আর এইভাবে আবারও 5 মিনিট রেখে দেবো এই উচ্ছেটাকে। তো দেখুন 5 মিনিট পর আমি ফিরে এসেছি। তো এটা কিন্তু অনেকটা টেনে নিয়েছে আর উচ্ছেটা আবার হালকা হালকা জল ছেড়ে দিয়েছে। তো এখন এই দিকে দেখুন আমি একটা কড়াইতে দিয়েছি সর্ষের তেল 2 চামচ। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, তারপরে এই উচ্ছেগুলোকে দিতে হবে। তবে একবারে কিন্তু সবগুলো ভাজা যাবে না, কড়াইতে যতটা আসবে সেইভাবে ভাজতে হবে, না হলে ভালো করে ভাজা হবে না। তো এইভাবে উচ্ছেটাকে ভালো করে একটু কড়া করে ভাজতে হবে। এইভাবে ভালো ভাজা হলেও কিন্তু অনেকটা তেতো কম লাগে খাওয়ার সময় উচ্ছেটা। তো দেখুন বন্ধুরা খুব কড়া করে আমি ভেজে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে। আর এইভাবে ভালো করে ভেজে তুলে নিতে হবে। আপনারা চাইলে এইভাবে ভেজেও কিন্তু গরম ভাতের সঙ্গে মেখে খেতে পারেন, এইভাবে খেলেও কিন্তু খেতে ভীষণই ভালো হয়। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে। তো একইভাবে বাকিগুলোও ভেজে নিতে হবে। সব উচ্ছেগুলোই এখানে ভেজে নিয়েছি। আর এই তেলেই রান্নাটা করব, তার জন্য নিয়েছি হাফ চামচ গোটা জিরা, আর নিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর নিয়েছি এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি। এখন এই ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। আর তারপরে এখানে দিতে হবে 2 পিঞ্চ হিং। যেহেতু নিরামিষ তাই হিং যদি হাতের কাছে থাকে অবশ্যই দিয়ে দেবেন, সুন্দর একটা ফ্লেভার হবে। তবে খেয়াল রাখতে হবে হিং দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। তারপরে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালার হবে সুন্দর, ঝাল হবে না। এখন ভালো করে এই মশলাটাকে একটু ভেজে নিতে হবে, তবে গ্যাসের ফ্লেমটা একদম কম রাখতে হবে। তারপরে এই বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। জারটা ধুয়ে অল্প করে জলও যোগ করে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যত সময় না এই মশলার থেকে তেল ছাড়ছে তত সময় কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো এখন এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে রেখে দেবো 2-3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার হয়েছে। মশলাটা যত ভালো করে কষাবেন এই রান্নার স্বাদটা ততই ভালো হবে। তো এখন এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ কাসুরি মেথি। মেথি হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন, সুন্দর কিন্তু একটা ফ্লেভার হবে। না দিলেও হবে, তবে হাতের কাছে থাকলে দিয়ে দেবেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন মশলার থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে জল। তবে এই রান্নাটা একদম কিন্তু ঝোল ঝোল হবে না, একটু গামাখা হবে। তো সেই বুঝে আমি জলটা দিয়েছি। আর উচ্ছেটা তো ভালোভাবে ভাজা হয়েছে, তো সিদ্ধও কিন্তু অনেকটা হয়ে গিয়েছে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন বন্ধুদের কাছে যতটা পারেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা এখানে আমি খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি কয়েক দানা চিনি, যেহেতু উচ্ছে তেতো তাই একটু চিনি দিলে টেস্টটা কিন্তু ব্যালেন্স হবে, খেতে খুব ভালো হবে। তারপরে দিয়ে দিয়েছি এই উচ্ছেগুলো এইভাবে, আর খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব। এখানে 4 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, এটা কিন্তু খেতে অসাধারণ। একবার হলেও এইভাবে উচ্ছেটাকে রান্না করে দেখুন বন্ধুরা। এখন দিয়ে দিয়েছি একটু ধনেপাতা কুচি, আর দিয়ে খুব ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। রান্নাটা কিন্তু একদমই হয়ে গিয়েছে। দেখুন উচ্ছেটা কত ভালোভাবে সিদ্ধ হয়েছে। ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। 2 মিনিট পর ফিরে এসেছি। তো দেখুন বন্ধুরা
এটা কিন্তু অসাধারণ একটা রেসিপি। তো অবশ্যই বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্য।